এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বছরের শেষ দিন, শনিবার, সকাল এখন 10টা বাজে। তো চলুন ব্লগটা তো শুরু করছি। আজকে শেষ দিনটা বছরের, সেটা অবশ্যই কিভাবে কাটাচ্ছি সেটা নর্মাল ডের মতোই কাটবে আশা করি, তাও সেটুকু তুলে রাখা থাক। ইংরাজি ইয়ার যখন শুরু হলো তখন অলরেডি ও নেই, চলে গেছে। একটা নতুন ইংরাজি সাল শুরু হয়েছে ওকে ছাড়া। তাও বাংলা ইয়ারটার মধ্যে ওর স্মৃতি ছিল, কাল থেকে নতুন আরেকটা বাংলা বছর শুরু হবে, সেটাও ওকে ছাড়া। এগুলো সকাল থেকে খুব মাথার মধ্যে আসছিল। তো চলুন ব্লগটা শুরু করব। সকালে উঠেই কালকে রাত থেকে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নিয়েছি, তাই এখনও অবধি আমার চাটা খাওয়া হয়নি। একদম সকালের দিকে একটু দুধ চা খেতেই আমি বরাবর ভালোবাসি, তাই একটু চা এখন বানিয়ে খেয়ে নেব। তারপরে আজকে আমার প্রচুর জামা কাপড় কাচা আছে, মানে পুরনো বছরে যা যা আছে পরেছিলাম সমস্ত কেচে ফেলবো আজকে। এটা প্রত্যেক বছর ভাবি, এরকমভাবে ভাবা উচিত নয়, কিন্তু কেন যে ভাবি, কেন যে মাথায় আসে সেটা বুঝতেও পারি না। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে, আর অবশ্যই প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করতে হবে। আর যেরকমভাবে কমেন্ট করছেন, কমেন্টও কিন্তু করতে হবে। অনেকেই কমেন্ট করছেন না, আবার দেখছি কেন, আপনারা কি সময় পাচ্ছেন না? মেবি হতে পারে ঈদ গেল, নতুন বছর আসছে, সেল চলছে, মেবি হয়তো আপনারা ব্যস্ত আছেন বলি আর কমেন্ট করবার মতো সময় পাচ্ছেন না। তবে সময় পেলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, আমি এয়ারপোর্টের দিকে যে আন্টি আগে কমেন্ট করতেন, এখন আপনার কমেন্ট আর পাই না। আমি বুঝতে পারছি না আপনি সুস্থ আছেন কি না। তাই যদি আপনি ভিডিও ফলো করে থাকেন তাহলে কাইন্ডলি একটা কমেন্ট করে জানাবেন যে আপনি ঠিক আছে। Papa, 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 papa. Que mamãe coisa, que mamãe coisa, mamãe coisa. Canto, canto. ছুটির দিনে অনেকটা লেটে যেহেতু আমার টিফিন করা হয়, সেই কারণে আমি আজকে দুটো বিস্কিটের সাথে অল্প একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি। নইলে খেতে খেতে এত বেশি লেট হয়ে যায় আর অনেকটা সময় আমাকে এমটি স্টমাকে থাকতে হয়, যেটা ঠিক নয়, বাট রেগুলার বেসিসে এটাই চলছে। আর দিনের পর দিন চলতে চলতে সেটা আবার একটা এফেক্ট করে, বিশেষ করে গলব্লাডারের স্টোন তো এসব কারণেই হয়। একটা জিনিসটা আগের দিন বেহালা গেছিলাম যখন, ভুলে গেছি। আমার বেটুর জন্য নতুন বছরে কিচ্ছু কেনা হয়নি, সেটা আগের দিন থেকেই মাথায় আসছে, কিন্তু কালকেও আর বেরোনোর আমি সময় করতে পারিনি। একটা পর্ণস্মৃতি দোকান আছে আমাদের পাড়াতেও, একটা দোকান আছে। বাড়ি ফেরার পরে মনে পড়লো, কারণ যে ফুটে আমি গেছিলাম ওই দিকটাতে আবার কোনো ঠাকুরের জামা কাপড় থাকে না, তাই এই সময়টাই তো বেরোনো অসম্ভব। আমার অনেক কাজও আছে আর প্রচণ্ড আজকে রোদ উঠেছে, সেই কারণে বিকেল বা সন্ধেবেলায় মা আর আমি গিয়ে বেটুর জন্য একটা জামা কিনে আনতে হবে। বেশ অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 2:50। তারপরে আর কন্টিনিউ সত্যিই করতে পারিনি, একটার পর একটা কাজ ছিল। আর আজকে অনেক কিছু জামা কাপড় কাচা ভিজিয়েছিলাম। লাস্টের প্রায় ধরুন 1-1.5 সপ্তাহ বাড়ি থেকে ফিরে, দেশ বাড়ি থেকে ফেরার পর কাছাকাছি হয়নি করা। তো ফাইনালি একটু সময় পেয়েছি, বসেছি তো মেশিন নিয়ে। বাড়িতে মেশিন আসার পরেও যদি আমি এটা কমপ্লিট না করে নিয়ে যাই না, ম্যাম আমায় কথা শোনাবে। তার আগে কালকে পয়লা বৈশাখ বলে আমি দেখলাম, আমি এবারে এটা আমার কেনা ছিল ধরুন প্রায় 2-2.5 বছর 3 বছর আগে, পরা হচ্ছিল না। তাই এবারে যখন বাড়ি গেলাম জামা কাপড় নেওয়ার সময় দেখলাম এটা আমার আছে এরকম একটা নতুন কেনা, তো ওটাকে একটু আমি অল্টার করব বলে আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম। কাল যে সারাদিন ভাত খেলাম না,
কোনো অনুভূতিই নেই কিন্তু। মানে আগে হতো যে একটা দিন ভাত স্কিপ গেলে পরের দিন ভাত খাওয়ার ইন্টারেস্ট আরও বেড়ে যেত, যে কতক্ষণে ভাত খাবো, কিন্তু সেরকম কোনো অনুভূতিই কাজ করছে না। মনেই হচ্ছে না যে কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি। আজকে মা অনেক অনেক রেসিপি বানিয়েছে, আবার সেই একই, মানে খাওয়ার কথা বললেই কীরকম একটা অদ্ভুত একটা ফিলিংস হয় যে মানুষজন এটাকে অন্যরকমভাবে প্লিজ আপনারা নেবেন না। কী কী বানিয়েছে মা আজকে একটু শেয়ার করে দিই। এবং আজকে সবটাই টাটকা টাটকা বানিয়েছে, কিচ্ছু ফ্রিজে ছিল না। কাল যেহেতু উপোস গেছে, উপোসের পরে আমাদের বাড়িতে শাকটা খাওয়ার একটা প্রচলন আছে, তাই এটা কিন্তু আজকে টাটকা একদম বানানো হয়েছে, আমি আজকেই কেটে দিয়েছিলাম। এটা আছে মাছের ডিমের বড়া, আছে ডাল, আছে আলু আর মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে। চাটনি খেতে ইচ্ছে করছে না কালকের জন্য, কালকে না খাওয়া ছিল বাবা, দরকার নেই। টক দই, যেটা আমার গরমে প্রচণ্ড দরকার ছিল। শশা। মা তুমি আগে খেতে এসো তো, তুমি না খেতে বসলে আমি খাওয়া শুরু করতে পারছি না। টাইম হয়ে গেছে প্রায় ধরুন 3:50 করেছো। চলুন এরপরে মা আমি আমরা দুজনে আগে লাঞ্চটা করে ফেলি। খাবার ভিডিও বেশিক্ষণ দেখাবো না কিন্তু। মাছের ডিম, অনেকদিন পর মাছের ডিম বানালে মা। এখন 5টা বাজে, এই জাস্ট একটু রেস্ট নেব বলে এলাম। পুরনো কিছু কথা মনে পড়লো। আজ যেহেতু চড়কের অনুষ্ঠান কলকাতাতেও অনেক জায়গাতেই হয়। আমার মনে আছে মাসিমণি, মানে কিংসুকের মাসি, ওনার বাড়ি তখন ছিল কালীঘাটে, মানে একটা মানে প্রপার লোকেশনে ওনার বাড়ির সামনে এরকম চড়কের অনুষ্ঠান, ঝাঁপ দেওয়া, ওখান থেকে মাসিমণির বারান্দাতে ফল ছুঁড়ে দিত, ফল ক্যাচ করা, মানে ভীষণ ভালো লাগতো। তো তখন বিয়ের আগের কথাই বলছি, চাকরি করতাম যখন, ছুটির তো কোনো ব্যাপার ছিল না। অনেক সময় পয়লা বৈশাখে ছুটি থাকতো, নইলে হয়তো সেটাও থাকতো না, আজকের দিনে তো অবশ্যই থাকতো না। তো আমার যেহেতু 6টা থেকে 2টো ডিউটি টাইম থাকতো, 2টোর সময় বাড়ি চলে এসে তাড়াতাড়ি 2টোর সময় ডিউটি শেষ করে 3টের মধ্যে বাড়ি ঢুকে তাড়াতাড়ি নাকে মুখে গিলে নিয়েই দৌড়াতাম, ওর সঙ্গে মিট করে ওর মাসি বাড়ি যেতাম, ওখানে ঝাঁপ যা যা অনুষ্ঠান আছে দেখতাম, খুব ভাল লাগতো দেখতে। কলকাতাতে যে চড়কের অনুষ্ঠান হয় সেটাও জানতাম না, তবে ওর সঙ্গে পরিচয় হওয়ার পরে সব মুহূর্ত তো খারাপ অবশ্যই ছিল না, বেশ কিছু মুহূর্ত ভীষণভাবে আজও আনন্দ দেয়, রিলিশ করি, খুব মজা পাই। তার মধ্যে এটা একটা। এক বছর আমি বিয়ের পর তৃতীয়কেও নিয়ে গিয়েছিলাম, তারও ছবি আছে। তখন তো আর এসব ব্লগ করা বা ভিডিও করা এসব ছিল না, থাকলে হয়তো আজকের ব্লগে আমি অবশ্যই সেটা অ্যাড করে দিতে পারতাম। তো সেটাই বড্ড বেশি মনে পড়ছে। ইন ফিউচার কে কোথায় থাকবে, কি হবে, সেটা গড নোজ, বাট পুরনো অনেক স্মৃতি যেমন আনন্দ দেয়, দুঃখ দেয়, তেমনি অনেক স্মৃতি তো আছে যেগুলো আনন্দ দেয়। তার মধ্যে এই স্মৃতিটা একটা অন্যতম স্মৃতি। আর আগের দিনই বললাম, রিপেন্ট খুব একটা করি না, খারাপ ব্যাপারেও না, ভালো ব্যাপারেও নয়। তো এই ব্যাপারটা বড্ড বেশি আনন্দ দিয়েছে, যেটা এখনও মনে করে খুব আনন্দ পাচ্ছি। আশা করছি হয়তো অদূর ভবিষ্যতেও মনে পড়লে সত্যি খুব আনন্দ পাবো। 7:30 বাজে, মন্দির থেকে ঘুরে চলে এসেছি। এখানে এক জায়গায় চড়ক হচ্ছে শুনলাম, সামনেই। জানি না যখন যাব তখন আদৌ কিছু থাকবে কি না। তার থেকে বেশি এসেনশিয়াল হচ্ছে আমার ছেলেটার জন্য একটা জামা কেনা। তো আপাতত টার্গেট সেটা নিয়েই বেরোবো। তারপর যদি দেখতে পাই চড়ক, তো আপনাদের সঙ্গে তো ডেফিনেটলি শেয়ার করব। 8:30, মা আর আমি বেরোচ্ছি। চড়কের তো থাকবে না জানি, কিন্তু আমার গোপুসোনার জন্য জামাটা কিনা এসেনশিয়াল। পাড়াতে একটা দোকান আছে, আগে দেখেছিলাম, এখন আর জানি না আদৌ আছে না উঠে গেছে, এখন কোত্থেকে কিনবো তাও জানি না। চলো মা, তোমার মনে আছে আমরা অনেক দিন ফুচকা খাইনি? সেটা মনে আছে, কিন্তু আজকে ফুচকা খাবো না সেটা আমিও জানি, কিন্তু মোস্ট রিসেন্টলি একদিন ফুচকা খেতে হবে। অনেক দিন ফুচকা খাইনি, সেই
ক্লাসে গিয়ে 2টো না 3টে বালিগঞ্জে দাঁড়িয়ে খেয়েছিলাম। মানে ওই ঠাকুর পুজোর যে চরণামৃত হয়, মনে হয়েছিল ওইরকম চরণামৃতর মতো খাচ্ছি। খেতে ভালোবাসি মানে এটা আমি রেগুলার খাই, 6 মাসে একবার যেদিন খাই সেদিন একবারে পেট ভরে খেয়ে নিই, যাতে একদম মনের আশা মিটিয়ে সামনে 6টা মাস আর খেতে না হয়। নেক্সট উইকে একদিন প্ল্যান করতে হবে, একদম বাড়িতে কিনে নিয়ে চলে আসবো, জমিয়ে বাড়িতে বসে খাবো। চড়ক যেখানে হচ্ছে সেখানে গেছিলাম, কিন্তু ততক্ষণে চড়কের যা নিয়ম কানুনগুলো ছিল সেগুলো যদিও শেষ হয়ে গেছিলো, কিন্তু একটা ছোটোখাটো মেলা বসেছে দেখলাম। তো মেলাটা থেকে মা একটু জিলিপি কিনেছে, বাট ওটা আমি মানে মেলার থেকে বেশি বলা ভালো ধুলোর মেলা, চারদিকে এত ধুলো, তাই ওখানে ভিডিও করার কোনো স্কোপও ছিল না, আর আমার করতেও ইচ্ছে করছিল না। বাড়ির জাস্ট সামনেই প্রায় চলে এসেছি, বাড়ির ঠিক আগের মোড়টাতেই দেখলাম এরকম আর্ট গ্যালারি টাইপের একটা ক্লাবের মধ্যে করেছে, এবং ওখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছিল। তো একটুক্ষণ বসে প্রোগ্রামও দেখেছি, যেহেতু আমি ভীষণ ভালোবাসি, মাও ভীষণ ভালোবাসে, জেনারেলি তো খুব একটা বেরোনো আমাদের হয় না, কিন্তু এই ছবি মানে ভিডিওতে যতটুকু দেখাচ্ছি সেটুকুই যেন মনে হচ্ছে কাফি নয়। যদি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, যারা এরকম ছবি আঁকতে বা দেখতে ভালোবাসেন তারা ভীষণ আনন্দ পেতেন। কোন ছবিটা ছেড়ে কোন ছবিটা দেখব মনে হচ্ছিল, এখানেই মোটামুটি আরও কিছুক্ষণ টাইম কাটিয়ে দিই। যাক, আশা করছি যারা এরকম ভালোবাসেন তাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কে কে এরকম আঁকতে পারেন জানাবেন তো। আমার দাদাও কিন্তু খুব ভালো আঁকতো জানেন। চলুন আজকের জন্য ব্লগটা থাক, টাটা।